আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা আজকে হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসেছি রান্না করে খাওয়ার জন্য। আছেন হচ্ছে শাহেক ভাই, থেকে ক্যামেরা ধরা। আমাদের প্রিয় শাহেক ভাই আছেন ঢাকা থেকে। এটা কিন্তু ট্রিট দিচ্ছে হচ্ছে আমাদের শাহেক ভাই, আমাদের স্টুডিওতে আসছেন। তো দেখি ইলিশ ভাজা হবে, ইলিশ ভাজা হবে, আর সবজি খিচুড়ি রান্না করেছি, বেগুন সেটা ভাজা থাকবে, আলু ভর্তা। বেগুন ভাজা থাকবে, আলু ভর্তা থাকবে, সালাদ থাকবে। মাছ এখন কাটবো, আপনারা আমাদের সাথে পুরো ভিডিওটি দেখুন। আজকে তো শাক ভাই, বড় মাছ থাকলে বড় মাছই নিত। আমাদের হচ্ছে ব্যাচেলার বাসা, কিছু করার নাই, আমরা এইভাবে ইয়ে করি। ব্যাচেলার মানুষ রান্না করে খাই, রান্নাবাড়ি করে খাই, গোসল নাই। না, এটাই তো আনন্দ ভাই, এটাই আনন্দ। তো শাহেক ভাই কিন্তু ভালো রান্না পারে, আজকে শাহেক ভাই থেকে রান্না করে নিব। চাপা মারা তুমিও রান্না করে ভালো। আছে ওনার হেনা সাহেব, মিসেস হেনা সাহেব তো বিয়ে হয়ে চলে গেছে। ছোট ভাই হতে পারে কিন্তু সবার থেকে লম্বা, কিন্তু খুব শীঘ্রই বিয়ে দিব। মাছ আমাদের মাছের যেটা আঁশ থাকে সেটা ছাড়ানো শেষ, ধুয়ে নিচ্ছে, এখন কাটবো। বড় মাছ খুঁজলাম কিন্তু বড় মাছ পাওয়া গেল না। এটাই আজকে ভাজি হবে সুন্দর করে। আমরা ব্যাচেলার মানুষ, আমাদের রান্নাঘরে এরকমই থাকে। আপনারা বেশি কিছু না বললেই ভালো হয় আর কি। সবজি কিছু রান্না করা হয়েছে। সবজিতে কি কি ব্যবহার করা হয়েছে ভাই? সবজি ব্যবহার করা হয়েছে পালং শাক, টমেটো, মটরশুঁটি, দেশি একবারে জয়পুরহাটের দেশি আলু। তো এখন মাছ কাটতেছি। আসলে মহিলা মানুষ না হলে ছেলেরা ওরকম রান্না করতে পারে না, প্রফেশনাল না হলে। তারপরে এরকম কষ্ট করে খেতে হয়, কিচ্ছু করার নেই। কি কোন শাহেক ভাই? শাহেক ভাই তো তাও ভাই, আমি তো আমাদের ভাবি আছে, শাহেক ভাই কষ্ট হয় না। একসময় আমি রান্না করছি, বুয়া রান্না করে খেলে বিদায় করে দিছি। নিজে রান্না করে আসলে না, তারপরে আপনি এখন শান্তিতে আছেন ভাই। না, ওটা ভাবি আছে, কিন্তু আমার তো ধরেন ভাবি নাই। ভাবি নাই, বউ নাই। ওটাই রে। বানাইলে হবে। তিনটা করে করি নাকি ভাই? তুই করো, আর যেটা করো। কাটো কাটো, একটু ক্লোজ দেয় না। একসাথে কাটো। কাটো, আর একটা কাটো। এখানে তিনটে বাজবে না, তিনটে বাজবে। তো দ্বিতীয় মাছটি কাটা হচ্ছে। বারবার বলতেছে, আমরা বড় মাছ খোঁজার অনেক ট্রাই করছি, তারপরেও রাত 11টার দিকে বাজারে গেছি তো, জয়পুরহাটের মতো একটা জায়গায়, এই জন্য বড় মাছ পাইলাম না। সব বন্ধ হয়ে গেছে, কিচ্ছু করার নেই। তো এই ট্রিটটা হঠাৎ করেই ভাই দিচ্ছে, কিচ্ছু করার নেই। ভাই হঠাৎ করে প্ল্যান করছে যে চলে আজকে খাওয়া হোক। আসলে ইলিশ কেনার জন্য কিন্তু যাইনি আমরা, আমরা গেছি অন্য কোনো মাছ কিনবো, কিন্তু কোনো দোকান খোলা নেই। ছোট ভাইরা বা অ্যালার্জি আছে তো সমস্যা নাই, একদিন খালের ব্যাপার না। ও আরেকটা কথা, আমাদের প্রচন্ড অ্যালার্জি আছে। আমার অফিসে যতগুলো ছেলে পেলে কাজ করে সবার অ্যালার্জি আছে, শাহেক ভাইয়েরও অ্যালার্জি আছে, কারণ নেই বাসকুস করি না ভাই, আমি আমার কোনো বাসকুস নেই, অ্যালার্জি আছে। মাছ খাচ্ছি, কালকে এখন ওষুধ খাওয়া লাগবে, এটাই। জয়পুরে ভাষা জয়পুর ভাষা কম ভাই। জয়পুরে ছোট জয়পুরে ভাষা কবে নাকি? অবশ্যই
জয়পুরের চল, জয়পুরের ভাষায় কম ভাই, সমস্যা নাই। তো ওকে সাকসেস। হ্যাঁ আমাদের মাছ কাটা সাকসেসফুল, মনে হচ্ছে যে যুদ্ধ করে আসলাম। এখন মাছগুলি ধোবো। এই বড়িটা ওটাও বড়িটা ওটাও বলতে তো এটা দিয়ে দাও, একটা প্লেট দাও। এটা আসলে বন্ধু দিয়ে এখন কি না একটা একটা করে ধুয়ে ওই যে বাড়িতে রাখো, ওই যে প্লাস্টিকের ওই লাল বাটিটা দাও তো। এই মাছ তো ভালো নিচে আছে। আছে, নিচে আছে। হ্যাঁ, আপনি করে নিচে, নিচে। নরম মাছ। এইখানে। মাছ নরম মাছ। ওই জন্য মাথা যা আছে ওর ভিতরে যা আছে মানে কোলেস্টেরল ফেলে দাও, ফেলে দাও। হ্যাঁ, মাছ ভালো আছে ভাই, মাছের সমস্যা নেই। ওইটা ভিতরে আপনি যেটা ভাবলেন না, আপনি মনে করছেন নরম মাছ হবে বা কাটতে বুঝি মানে ইয়ে হয় নাকি, মানে সিলেট পরে যায় না ওইরকম হয়। সেদিনকে আমরা কি মাছ আনছিলাম রে, ওটা পুরোটা কাটতে কাটতে আবার কাজলি, কাজলি। খুলে গেছে। এগুলো ভিডিও কাটা দরকার নেই, পুরোটাই লাগবে কোনো হবে। রান্না করা আসলে অনেক কষ্টকর। মহিলা মানুষের যে রান্না করে যে কত কষ্টকর, বা মাছ কাটাটা অনেক মানে দুঃখজনক। এটা আমরা দোয়া করি আমাদের মা বোনদের জন্য, আমাদের রান্না করে অনেক মানে কষ্ট করে আমাদের খাওয়ায়। তারপরে অনেক পুরুষ আছে তাদের মন ভরে না, খাবার ভালো না হলে ছুঁড়ে ফেলে দেয়। এটা আসলে ঠিক না। সাহেব ভাই কি ভুল বলছি? আমি অনেক পুরুষ দেখছি যে মানে স্ত্রীর রান্না ভালো না হলে ছুঁড়ে ফেলে দেয়। এটা একদম মানে বাজে ঘটনা আর কি বলা চলে। রান্না সব দিন মহিলা মানুষের অনেক সুন্দর রান্না করে, কিন্তু সব দিন এক হয় না। রান্না করে কিরকম কষ্ট সেটা আমরা জানি। আমরা প্রতিনিয়ত, আজকে নয়, আমরা প্রতিনিয়ত নিজেরাই রান্না করে খাই। বউ থাকলে হয়তো রান্না করে খাওয়া লাগলো না। বউ থাকলে রান্না করা লাগলো না। আমরা রান্না বাড়ির জন্য বউ করে হয়নি, তুই রান্না কর মুই খাম। কি করছেন বলে কি ক্যারি করে খাই নাই? একদম দেশি বেগুন না এটা? হ্যাঁ, দেশি বেগুন। বেগুন কি ভাজি করবেন? হ্যাঁ বেগুন ভাজি। এলার্জি রে ভাই, আজকে তো গেছি। সমস্যা নাই। কি আছে? আলু আলু আসলে কাজের লোকের অভাব নেই এখানে, সবাই কাজ করে। কাজ করে সবাই, সবাই অকর্মা। শাইখ ভাই, আপনি যে রান্না ভালো পারেন ভাবি, আচ্ছা মাঝে মধ্যে রান্না করে হ্যাঁ অবশ্যই, আমি তো শুক্রবারে আমি রান্না করি। শাইখ ভাই কিন্তু ঢাকায় থাকে, জয়পুরহাটে থাকে না। শাইখ ভাইয়ের বাসা হচ্ছে নওগাঁতে। আরেকবার ধুয়ে নিচ্ছি। আমার দাদার বাড়ি কিন্তু জয়পুরহাটে। আপনার দাদার বাড়ি জয়পুরহাটে? তাহলে আপনার বাড়িও জয়পুরহাটে, নওগাঁতে। ওখানে আমার জন্ম ওখানে, কিন্তু ব্যাপার হয়েছে আমরা বহুদিন আগে ওখানে আব্বার চাকরির ক্ষেত্রে, বুঝছো? তো মানে মাছ ধোয়া শেষ, এখন আমরা ভাজি করবো। নাই আমার তো বলছো না, আমরা বেচারা লয় এলা রান্না বাড়ির ভিডিও মজা করে কলে বুঝে নিয়ে, তাহলে দর্শক দেখবে। বেগুনগুলো সেই কুচি। দেখো বেগুন ধোয়া দেখো, কোড়া 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 লাগবে। ভাই বেগুন ওই যে ইয়েতে ভাজবেন না, ওই যে হলো তাওয়াতে? এবং সরিষার তেল দিই, অরিজিনাল খাঁটি সরিষার তেল, কোনো ভেজাল নাই।
আসলে আমাদের উত্তরবঙ্গের ভাইয়ের দিকে দাও। লোকেরা একটু ভেজাল মুক্ত খাবারই খাওয়ার চেষ্টা করে। চেষ্টা করি না আমরা ভাই, উত্তরবঙ্গের মানুষ আমরা, মানে কীটনাশক মুক্ত মানে খাবার ওটা আমরা ওরকম খাই না, কারণ আমরা আবাদ সুবাদ করি, এটাই আমরা বেশিরভাগ খাওয়া হয় আর কি। আপনার ঢাকায় থাকেন, আপনার মানে সবজির কষ্টটা আপনারা বুঝবেন ভালো আমাদের থেকে। তা তো অবশ্যই। এইভাবে করে রাখতে হবে। তো হলুদ কই ইয়া কোটায় এটা মানজা ইয়া কোটায় ভোসা কোটায় ওই যে থালা বেগুন গাছটা শেয়ার করলাম না। ভিডিও করতে সব সুগত ভাই এটা হলুদ না? যদি তুমি পেতে চাও রাসূলের অনুসরণ। শাইখ ভাই আমার দিকে ধরো, আমার দিকে ধরো। আমাদের শাইখ ভাই কিন্তু হচ্ছে একজন ভালো শিল্পী, নওগাঁর সুনামধন্য একটি শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলেন এক সময়, এখন ঢাকা মহানগর শিল্পী গোষ্ঠীতে আছেন। শাইখ ভাই, আপনি রান্না করতে করতে একটু দুই এক লাইন একটু গান বলেন। অবশ্যই অবশ্যই আমি বলতে আপনার লেখা সুর করা গান বলবেন ভাই। করা যায় গান। আমাদের শাইখ ভাই কিন্তু আবার লেখে সুর করে দুইটাই। কিন্তু আমার এখানে ভাইয়ের একটা দোষ আছে, আমার এখানে ভাই অনেক দিন ধরে যাতায়াত করে, কিন্তু ভাই গান রেকর্ড করে কিন্তু মানে ভিডিও করেন, এটা আমার খুব খারাপ লাগে। আমি গান ভাইয়ের 3টা গান রেকর্ড নিছি, এটা কিন্তু ঈদের সময় ছুটি পাবো, ভিডিও করা হয়নি, এটা আমার খুব কষ্ট লাগে। ঈদের সময় লম্বা ছুটি পাবো, ওই সময় ভিডিও করবো, সবকিছু করবো। আমার গান না, আমি অন্যের গানই বেশি পছন্দ করি, অন্যের গানই গাই। মনের মাঝে একটাই স্বপ্ন, বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটাই স্বপ্ন, বারে বারে উকি দেয়, স্বপ্ন ভুলে থাকা যায় না। মহিলা লেখে না, এগুলো মাখো না, এটা মাখো, ওটাতে মাখি, এগুলো ওটা এই প্লেট তো রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি জলে তোমার ছবি আঁকি। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি জলে তোমার ছবি আঁকি। থেকে এই মনে দেখো আমার হাতে, ভুলে গেলাম। ভাই আমার হাতে অলরেডি কিন্তু হচ্ছে কাঁটা ঢুকছে, বুঝতে পারছেন? কাজ করতে করতে গানই ভুলে গেলাম। ব্যথা করতেছে, সমস্যা নেই, গান এরকমই হবে। তো ভাই এগুলো ওগুলো হচ্ছে এতে না মাছ আলাদা, এগুলো মেখে নেবেন না? ভাই সকালে মাছ আলাদা না। সকালে যে সাদে আন্টি দড়ি টাঙানোর জন্য ডাকছিল কার? আমাকে, হ্যাঁ তো আমি মবগুলাকে দিয়ে পাঠাছিলাম, পরে আমি গেছিলাম। তো যাওয়ার পর দড়ি টাঙতে টাঙতে এক পর্যায়ে মবগুলার লোক কাটে যায়। তো আন্টি করছে ওখানে হলো অ্যান্টিসেপটিক লাগানোর কথা, আমি করছি আন্টি থেকে টাকা নেবেন না, আমি লোক আন্টি হাত কাটে গেছে না টাকা দেন। এলা কয় না আন্টি আমার এলা ভিডিও দেখবে। এই যে বেগুন ও মোটামুটি তাও এক কথা মতো খেয়ালই নেই, এটা তো কাটে দেওয়া লাগবে। ওটা তো এই মাছ মাছ দেখো, ওটা ক্লোজ করে দেখো এগুলো। তো এখন হচ্ছে শাইখ ভাই হচ্ছে মরিচের গুঁড়া নাকি এটা ভাই? একটু হালকা দিয়ে একটু হালকা মরিচের গুঁড়ো দিচ্ছি আমরা। হলুদ হলুদ তো ঢালছো, হলুদ ঢালবা না? সিংড়া। তো আমার ফেসবুকে বা ইউটিউবে যারা দেখছেন আমার হচ্ছে প্রিয় ভাইয়েরা, হলুদ ওখানে ঢালছেন?
আমি আঞ্চলিক ভাষায় বেশি কথা বলি, কিন্তু কেউ কিছু মনে করবেন না। না, এটা আঞ্চলিক ভাষায় বলা উচিত। ফুল ফ্রেম নেওনি ভিডিও? লবণ কই, লবণ লবণ। নুন নুন নুন, এই তো নুন। এই মাখা দেখো, একদম ক্লোজ করে দেখাও রে পাগল, ক্লোজ। আরো ক্লোজ দাও, আরো পুরো প্লেট নাও, আরো দাও। হ্যাঁ, আরো আরো দাও। হ্যাঁ, যাই হোক, আমরা পুরুষ মানুষ, আমাদের রান্না নাকি খারাপ হয় অনেক, মানে মেয়েরা বলছে। লবণ সমস্যা কিন্তু নেই। হালকা লবণ দিছি, হ্যাঁ। হালকা লবণ দিয়েছেন, হালকা হলুদ দেওয়া হয়েছে, আর হচ্ছে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে এখানে। এখন ভাই কড়াই গরম করলাম নাকি? হুম, কড়াই গরম করব? কি আপনি মাছগুলো এই যে তাওয়াতে ভাজলে আরো বেশি সুন্দর হবে। না না, কড়াই। ভালো তো। হ্যাঁ, তাওতে হবে না, কড়াই ভাই, কড়াই ভাই, হুম, কড়াই ভাই। করে ভালো হবে। হ্যাঁ জায়গা আছে। হ্যাঁ, আমি কড়াই ভাই আগুন দিলাম। হ্যাঁ, হুম, কড়াইতে আগুন দিলাম, গ্যাস ওপেন করলাম, তাই বলতেছি। তোর যদি তুমি পেতে চাও রাসূলের অনুসরণ, কড়াইটা গরম হোক, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও, আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। তারপর লাইনটা বলেন ভাই, হাই স্কেলের গান তো, পরে লাইনে কভার। তো এখন সরিষার তেল দেবো, যেহেতু ইলিশ মাছ, সরিষার তেল দিতেই হবে। হয় মাওয়া আইটেম। হ্যাঁ, এই ঝাল কি শুকনো মরিচকে এখন ভেজে নেবো ভাই। হ্যাঁ, তেল দিচ্ছি এখন। না, পরে ক্লোজ দেন, আরো ক্লোজ। শাহেক ভাই বলতেছে যে ইলিশ মাছ তেল একটু বেশি করে দাও, দিলাম। একবার বেশি বেশি হয়ে গেছে ভাই। না, ঠিক আছে। ভাই, আমার হাত ইলিশে কাঁটা ফুটছে ভাই, আমার মানে জ্বালা যন্ত্রণা। তোমার কেটে করা লাগবে না ভাইয়া। বেগুন তেল তেল পুড়ে গেল, এই এত বেশি জাল দিচ্ছে রে, তেল কালো হয়ে গেছে। দেন দেন, আপনি মাছ দেন। হাতটা পুড়ে যাবে তো। আর কিছু না, ওটা ওই করে দিন, ওটা তুলে নিন। কারির জন্য আর কিছু হবে না, ইন্ডিয়া দিলে আর কিছু হবে না। আর একটু কাছে আর কিছু না, কাছে কিছু হবে না, আর কিছু হবে না। চারটা দিন, হ্যাঁ সবগুলাই দেন। আউলে যাবে। দেখি দেখি খালি পিছিয়ে দেবো। আর তোমার বেশি দেন না, দিন। আরে বাবা, আউলে যাবে রে। এই ওটা তুলে নেন ভাই, তুলে দেন, এক ওই তিনটা পরে ভাববো, ওই ফিচারটা তুলে দেন, বড় ফিচারটা তোলেন। বুঝো না, শোনা কোনো কথা। অল্প করে ভাজা হবে। তো শাহেক ভাই মাছ ভাজি শুরু করে দিয়েছে, দেখা যাক। মাছ ভাজার পর আমরা খাবো, আপনারা সবাই রিভিউ দেবেন কেমন হয়েছে। দেখেন কালারটা কিরকম আসছে, একদম ভাই কালারটা কেমন আপনি বলেন। দোষ না, দারুণ। সর্ষের খাঁটি তেল তো, এই জন্য একটু একটু ছানা হইতেছে। হ্যাঁ, এটা কিন্তু একদম আমাদের জয়পুরহাটের খাঁটি সরিষার তেল। যাদের লাগবে আমাকে আপনি, না না বিজ্ঞাপন করবো না। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। বাপের কালার পাইছো বাপ, একবার মনে পড়ে গেল।
তো আপনারা স্টুডিওতে গিয়ে বসো, চেয়ারে বসো। অনেকেই ভাবতে পারেন যে আপনারা অফিস অফিস বলেন, আপনাদের অফিসটা কিসের, সেটা হয়তো বা অনেকেই জানেন অনেকেই জানেন না। যারা জানেন না আমি তাদের জন্য বলতেছি। এখানে হচ্ছে আমরা সকলে হচ্ছে সাংস্কৃতিক প্রিয় আমরা মানুষ। আমরা ইসলামিক সঙ্গীত করি। মূলত আমাদের কাজ হচ্ছে সুস্থ সংস্কৃতি যেটা, সেটা হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য আমরা মানে করি। যাই হোক, আমরা ইসলামিক গান এগুলো করি। এটা হচ্ছে আমাদের অডিও স্টুডিও, যেখানে আমরা রেকর্ডিং করি গান। আর আমাদের ভিডিও প্যানেল অন্য রুমে আছে। এটা শুধু অডিও স্টুডিওটা। ইনশাল্লাহ আরও উন্নত মানের ডিজাইন করব কিছুদিন যাক, এই আর কি। আমাদের পিয়ানোটা বের করো রে, আমাদের দর্শক দেখবে। স্টুডিও যেহেতু পিয়ানো থাকবে না। এটা হচ্ছে আমাদের স্টুডিও, অডিও স্টুডিও, এই আর কি। এটা হচ্ছে আমাদের অফিস। অনেকেই ভাবতে পারেন যে আপনারা অফিস অফিস বলেন, আপনারা ছোট মানুষ। আসলে আমরা ছোট মানুষ, আপনাদের অফিসটা আবার কিসের। এই তো হচ্ছে এটা আমাদের অফিস। এই আমাদের ওই পাশে অন্য ছেলেরা আছে, কাজ করতেছে, ওখানে ডিস্টার্ব করব না, এই আর কি। এটা স্টুডিওর পাশে এটা আমাদের হচ্ছে কিচেন, রান্নার ঘর। তো মাছ ভাজা ভাই কত দূর? সময় লাগবে ভাই, একটু সময় লাগবে। এখানে হচ্ছে আরও 3 পিস রয়ে গেছে, এই 3 পিস পরে দেব। আমাদের কড়াই একটু ছোট। এগুলো হচ্ছে বেগুন, একদম দেশি বেগুন, খাঁটি। এটা ভাজা হবে। এই যে শশা, ক্ষীরা, এটা শশা না, শশা আলাদা, ক্ষীরা আলাদা। এটা হচ্ছে আপনার ক্ষীরা। ভাই গাজর আছে, আমার একটা দেওয়া যাবে? না না না, ধরো গতকাল। এটা হচ্ছে ক্ষীরা, ক্ষীরা এবং গাজর হচ্ছে আমরা সালাদ করব, এই আর কি। আলু রাখছি, দেশি আলু ছিল, বাসা থেকে নিয়ে আসছিলাম, দেশি আলু শেষ হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে লাল আলু যেটা, সেটা ভর্তা করে নাও এটা। এটা আমার ভর্তা করো। খিচুড়ি দিয়ে হয়েছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আর দেশি আলু ছিল, শেষ হয়ে গেছে, খিচুড়িতে দিছি। খিচুড়িটা হয়তো বা অনেকে দেখায়নি। এখানে হচ্ছে এটা কিন্তু হচ্ছে একদম দেখেন ধোয়া উঠতেছে এখনও, সবজি খিচুড়ি। হ্যাঁ, এটা আগে রান্না করে ফেলছি, দুঃখিত আমরা আপনাদেরকে ভিডিওটি দেখাইতে পারিনি। এটা একদম সবজি খিচুড়ি, অনেক কিছু দেওয়া আছে আপনার। শাক আছে, আলু, দেশি আলু আছে, আপনার মটরশুঁটি, আর অনেক টমেটো আছে, অনেক কিছু আছে। এই হচ্ছে আমাদের খিচুড়ি। দেখুন কালারটা দেখুন। এই খিচুড়িটা আমি রান্না করছি, আর শাহিদ ভাই হচ্ছে মাছ ভাজতেছে, আর এই মনির খান হচ্ছে আলুর সানা ভর্তা। তো মাছ ভাজা এখন হচ্ছে শেষের দিকে। এইভাবে খাই না, একবারে মশমশা করে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, বেশি মশমশা করিয়েন না ভাই। এই প্লেট দাও। আমি তো হালকা মাছ ভাজা খাই, ইলিশ মাছ। তো আমাদের মাছ হচ্ছে প্রথম যেগুলো দিছিলাম এগুলো হচ্ছে ভাজা শেষের দিকে, এখন ওঠাবো আমরা। সরিষার তেল দিয়ে ভর্তা করো না সয়াবিনের তেল দিয়ে? আরে সরষের তেল দিয়ে ভর্তা করো, পাগল ছেলে নাকি তুমি? সরষের তেল দিয়ে করো ভাই। মাছ তোলেন ভাই, বেশি মশমশা করেন না। ভালো লাগে না ভাই। ওই উপরে প্লেট দাও, উপরে প্লেট আছে দাও। ইলিশ মাছ মা স্টাইল করতে গেলে বেশি ভালো লাগবে। মা তো এত ভালো আমার না। দরকার নাই, আমরা এটাই যথেষ্ট নাকি ভাই? হ্যাঁ, মাছ আমরা এখন তুলতেছি ভাজা শেষের দিকে। শেষের দিকে নয়, শেষ হয়েছে। আলুটা ঠান্ডা হয়ে গেছে এই অবস্থায়। এই মহাবুল্লাহ শুনে যাও।
ঠিক আছে না, এই ভাজা খাবে না আরো আরো ভাজা খাবে? না না, আর বেশি ভাজেন না, থাক। তো দেখুন তেলগুলো কিরকম। এই ধীরে দাও ধীরে দাও ধীরে দাও। चप्पी चप्पी लेने के तेल। आता धरे भटका ওদের না সরে দাও। হ্যাঁ, দুটো আরেকটু দেন ভাই, আমার ওটাই আমি বলতে চাচ্ছি যে এই দুটো আরেকবার দেন। এই দুটো একটু আগেই তোলা হয়েছিল। কত ভাজা দেখাও না, ওই হালকা হালকা আবার। একটু বড় করে কাটো। একবার আপনি কি ক্ষুধা লাগছে নাকি? আরে পাগল। পরের যে তিনটা ছিল সেই তিনটা এখন দিলাম। লাগে দিলে লাগে। ভাই একটু ভর্তার ব্যবস্থা করুন তো ভাই। লবণ তো দুপুরে বেশি দিচ্ছিলাম। দেখেন দেখেন একটু দেখেন। ঠিক আছে, একটু দিন। আগে যে 5 পিস দিয়েছিলাম এগুলো হয়েছে ভাজা, এখন এই 3টে হচ্ছে। তারপরে বেগুন আছে, বেগুন বেগুন অ্যালার্জি। সবই অ্যালার্জি। ভাই মানে যদিও ধরেন এগুলো ফ্রিজিং করা মাছ, ঘ্রাণটা কিরকম লাগতেছে আপনার? আমার তো পুরো অফিস একদম। ও বলছে ভালো না হলে আমার সকালে যে আমার যেন ধরেন ওর ভাষা মাছ তো ধরেনি মশলা। ভাষাটা যদি ইলিশ মাছ যদি অরিজিনাল না হয় সকালে বলছে আমাকে ধরেন, আমি তো যাইতেছি না। আপনার আমরা যে দোকানের কাছ থেকে হচ্ছে মাছ কিনেছি, সে বলছে যদি মাছ যদি ভালো না হয় সকালে এসে আমাদেরকে ফেরত দিয়ে যাবেন বা টাকা ডাবল নিয়ে যাবেন, এরকম করে বলছে। আমরা বলছি হ্যাঁ সমস্যা না, আপনার মাছ ভালো হলে ভালো। উল্টে দেন ভাই। এটা উল্টে দিচ্ছেন সেটা। লাগে ভাই। এটা দিয়ে বেগুন হয়ে যাবে। হ্যাঁ তো পরবর্তী যে 3 পিস ছিল সেই 3 পিসও আমাদের ভাজা হয়েছে। এখন এগুলো মাবলা ভাইয়া সুন্দর করে একটা জায়গায় রেখে দেবো। এগুলো কালারটা কীরকম আসছে দেখুন। এখন ভাই বেগুন দিবেন না, তেল দিবেন, এই তেলেই হয়ে যাবে। এই দিলে হয়ে যাবে। এই ধরেন
এটা বেগুন। আরেকটা দেন। মাছটা সরে রাখো, মাছ রাখো, অন্য জায়গায় রাখো। এদিকে তো শাহেদ ভাই, আপনি তো বিয়ে করছেন, আমি তো আপনার বিয়ে করিনি। আমি বিয়ে করবো, বউ যদি এগুলো ভিডিও দেখে, বুঝতে পারছেন, তাহলে ধরেন কাজ বাজ বাদ দিয়ে রান্না করে খাওয়া লাগবে ভাই। হ্যাঁ, বউ বলবে, মানে বউ বলবে যে আমি রান্না করতে পারবো না, তুমি রান্না করো, সবসময় রান্নার উপর করবে, এরকম মনের কি কও আছে ভাই তো সকালে আমার তো ভালো নিয়ে আসছে আমার মা, আর আমার মা ভালো না। হ্যাঁ, ভিডিওর মধ্যে ওটাও কম। সমস্যা নাই, সরষের তেল খালে সমস্যা নেই। সোয়াবিন তেল হলে আসলে তো এইদিকে আমাদের বেগুন ভাজা শেষ হয়ে গেল। বেগুন অনেকগুলো কাটছিলাম, কিন্তু প্রচণ্ড মানে সবাইকে ক্ষুধা লাগছে জন্য আর আমরা আর বেগুন ভাজতে চাচ্ছি না। এই পর্যন্ত, মানে এখন সালাদ কাটবো, সালাদটা একটু দেখো। সালাদটা কেটে নিব। ওই পাশ থেকে ধরো, ওই হাতে নিও। মাপলা ভাই তো মোটা না, চিকন। বিয়ে করার পর বোর্ড থেকে কোচ চিকন করে কাট, ভাই জিঙ্গা কাটে দেয় করে খাও নাকি ভাই? জিঙ্গা করে যেরকম করে রান্না করবে সেরকম করে খেতে হবে, কিছু করার নেই। যখন বিয়ে করবে না তখন বউকে মানে কোনো যে কোনো জিনিস অপছন্দ হলে বউকে বলবা যে এটা অসুন্দর হয়েছে, আর একটু ভালো করলে ভালো হয়, বা কিছু না বলার দরকার নেই, এইরকম করে বলবা যে রান্না সুন্দর হয়েছে, আর একটু ভালো হলে আর একটু স্বাদ লাগবে, ব্যাস। বুঝতে পারছো? হিন্দুরা ইলিশ মাছ দিয়ে তেল ভালো না, তেলটাও খায় কিছু যে ভাত দেবে সব এ ভাই ইয়ে আমার মানে সুগার মরে জানছিলাম তো, না সুগার মধ্যে কাজ নেই, আর আইটেম করা না তা একটু তাই আরে সুগার মধ্যে ভালো লাগে তাহলে গাজর ধোয়া হয়েছে। ভাই ছিলতে দিলেন না তো, তাছাড়া তো ছিলতাম। এইগুলো গান বাজছে কবে আইতে হবে? তো আজকের আইটেম হচ্ছে আমাদের রান্না সব কিছুই শেষ। এখানে হচ্ছে খিচুড়ি, সবজি খিচুড়ি, ওখানে অনেক কিছু দেওয়া হচ্ছে, সেটা আপনাদেরকে বলেছি। এখানে হচ্ছে আলু ভর্তা, আমাদের সালাদ, আর হচ্ছে আমাদের এই বেগুন ভাজি, আর হচ্ছে ইলিশ। এখন আমরা খাওয়া দাওয়া করবো সকলে মিলেই। হ্যাঁ মনির বস। ক্লোজ আসলে খুব সব ন্যাচারাল সবজি, একদম ফ্রেশ। এটা কারি কোনটা এটা এটা আর এটা নাই, ওটা লিয়া, এটা পাবো ওটা আড়া কোনটা এ কি জুয়া যে বেগুন মাখলো না ওটা, ওটা বেগুন আছে, বেগুন গাছ থেকে ওলা এটা থেকে ওটা লিয়াই ভাই, জানো কষ্ট করে। এটা ভিডিও ধরো। আমার মাথা দিয়ে ওটা মাথা খেয়ে নেবে। মাথা আমার খুব প্রিয় ভাই। এক পিস করে আগে
বেগুন ক্লোজে না সবাই দিয়ে দাও। আলু ভর্তা দেওয়া সবজি আলু ভর্তা এতগুলো যদি খেতে পারবেন না, ওটা খেতে পারবো না, একটু রাখে দিই একটু। একটা পেপার দিতে হচ্ছে, কাগজ দে আরে ভাই কাগজ লাগে যাবে তো। ভাই এই খাতা আর খাতা না, ওই যে ওটা দে, তারা এলে ভিডিও করবে। আরে খাওয়া ওই পেপারে এক সাইডে থুলাও মাছও থুয়ে না, ওই প্লেট দাও। হয়েছে হচ্ছে ওই যে পেট পার করে তুই সেলে বনে ঢুকে হলে না, ওই ভাই মোবাইলে খাইতেছি ভাই। এই শাইক ভাই ভিডিও না খাচ্ছে, দেবো আমি তুলে দিচ্ছিলাম। তো শাইক ভাই কেমন হয়েছে বলেন? অনেক ভাই টেস্টি। টেস্টি না? অস্থির। আলহামদুলিল্লাহ। বেগুন খাও, বেগুন সালাদ তো কেউ নেয়নি, সালাদ যার লাগবে এখান থেকে তুলে নিয়ে নেবে। ভাই আলুর ভর্তা দেন, পুরোটা না, অর্ধেক অর্ধেক। আরে নাও তো অর্ডার করতে। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া বারাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসলে অনেক সুন্দর সালাদ দাও, হয়েছে। সালাদ। সালাদ যার লাগবে সে তুলে নেন, সমস্যা নেই। খুব খিদে লাগছে, এখন সবাই খাওয়া শুরু করেন। আলহামদুলিল্লাহ, রান্না অনেক সুন্দর হয়েছে ভাই। বিসমিল্লাহ। সত্যি আসলে যে আমি কিন্তু সালাউদ্দিন সুমন ভাইকে অনেক ফলো করি। আমি যে একটু আগে মানে মাথা নাড়াইলাম, এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে নাড়াই না, আসলে মানে খাবারটা অনেক টেস্ট অস্থির, হয়েছে। অস্থির taste ভাই। আসলে টেস্ট, ওই জন্য আমি এটা ইচ্ছাকৃতভাবে নাড়াইনি, আমি টেস্ট হয়েছে জন্য আমি আসলে এরকম করে মাথাটা নাড়াইলাম। আমার ক্যামেরাম্যান হাসতেছে, মনে করতেছে যে আমি অভিনয় করতেছি। না, অভিনয় নয় ভাই, বাস্তব। সালাউদ্দিন সুমন ভাই যে মাঝে মধ্যে এরকম করে মাথা নাড়ায়, আমি নিজেও মনে করি যে অভিনয় করতেছে, আসলে অভিনয় নয়। খাবার যখন মজা হয় বা টেস্ট হয়, এটা ভিতর থেকে বের হয়ে আসে আর কি। আলহামদুলিল্লাহ। নাও তুমিও খাওয়া শুরু করো। আমি সবচেয়ে মজার খিচুড়ি আজকে খাচ্ছি ভাই। তাহলে তুমি ভিডিও করো, পরে খাও। এক হাতে খাও, একটা ভিডিও এখন খাও, পরে খাও, এক হাতে করে খাও খাও, বলে। পরে পরে ভিডিও করে নাও। খাওয়ার মতন খাও। আলহামদুলিল্লাহ। ইলিশ মাছটা খুব মজার আছে ভাই। ইলিশ মাছ তো মজার আছে, তার সাথে হচ্ছে সালাদ আছে, আলু ভর্তা আছে, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কি যে মজা হয়েছে। এটা আমার দিকে ক্যামেরা ধরো। ইলিশ মাছ, আপনার আলু ভর্তা, সালাদ আছে, আমি মানে বলবো সবজি খিচুড়ির সাথে এত মানে কি যে পরিমাণে হচ্ছে সুস্বাদু লাগতেছে, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আসলে অনেক মজার হয়েছে। আমরা ব্যাচেলর মানুষ, অনেকেই দেখতেছেন যে মানে প্লেট বা এরকম করে খাবার খাচ্ছি, ব্যাচেলররা এরকম করেই খাবার খায়, কিচ্ছু করেন না। যে যা ভাবতে পারেন সেটা তার আপনাদের ব্যাপার। ও খিচুড়িতে কিন্তু টমেটো দেওয়া হয়েছে, আমাদের আঞ্চলিক ভাষা আমবাগুন বলি আমরা। সাতক্ষীরা টমেটো কয়, টমেটো।
টমেটো টমেটো তো আলহামদুলিল্লাহ আমাদের মানে আমার খাওয়া শেষ, আমাদের নয়, এখনো শায়েক ভাইয়েরও শেষের দিকে, শেষ হয়েছে, একটু মাছ আছে। তো আমাদের ভিডিও এতদূর পর্যন্ত। আমি সত্যি কথা বলতেছি, খাবারটা যে এতটা পরিমাণের টেস্ট হয়েছে, আমি খেতে খেতে হাঁপায়ে গেছি এরকম বলা চলে। আর এখন হচ্ছে রাত, কিন্তু আমার প্রচণ্ড ঘুমও আসছে। রাত হচ্ছে আপনার 12:49 বাজে, ঘড়ি দেখা যাচ্ছে টাইম না টাইম এখন হচ্ছে টাইম হচ্ছে 12:49। প্রায় 1টা বেজে গেছে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি গত 3-4 দিন ধরে আমার রাত্রেবেলায় ঘুম হয় নাই আর কি, আজকে ঘুমাবো একটু। তো আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব এবং ফলো করে দিলে আসলে আমরা উৎসাহিত হই, এটাই, তেমন কিছু না। আপনারা এক ক্লিক করে দিবেন, তেমন কিছু নয়। তো ধন্যবাদ, আমার খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবার অনেক শুকরিয়া যে এত মজার খাবার খেলাম। তো ভিডিও কাট করো।